हर साल की तरह इस साल भी रानीगंज कोलफील्ड क्लब द्वारा एक वॉलीबॉल टूर्नामेंट का आयोजन रानीगंज किरजापाड़ा स्थित रेलवे मैदान में किया गया, जो कि इस साल 13वें साल में पूरा हुआ। रामाश्रय सेन एवं जाथो सेन के याद में यह टूर्नामेंट का आयोजन किया गया। पूरे भारतवर्ष के विभिन्न राज्यों से खिलाड़ियों ने इस खेल में हिस्सा लिया। रविवार को एक दिवसीय इस मैच में द सिक्स ब्लैक मांबा बनाम झारखंड 11 ने अपना परफॉर्मेंस दिया। इस दौरान उपस्थित थे स्टेशन मैनेजर अरुण कुमार शर्मा, समाज सेवी सुनील कुमार अग्रवाल, श्याम सेल पावर लिमिटेड के डायरेक्टर सुमित चक्रवर्ती, सोशल वर्कर कुशल सेन, टूर्नामेंट के ऑर्गेनाइजर रानीगंज कोलफील्ड क्लब से नरेश सेन, सुभाष गोराई, क्लब के प्रेसिडेंट विकास नंदी, सेक्रेटरी पप्पू सेन, कोषाध्यक्ष पप्पू देवघोरिया। खेल देखने के लिए दर्शकों की भीड़ मैदान में देखी गई। वहीं इस मैच में विजयी टीम को 50,000 रुपए एवं रनर टीम को 30,000 रुपए से पुरस्कृत किया जाएगा। साथ ही ट्रॉफी एवं इंडिविजुअल प्राइज है। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। রানীগঞ্জ কোলফিল্ড ক্লাবের তরফ থেকে প্রতি বছর যেভাবে রানীগঞ্জের এই রেলওয়ে গ্রাউন্ডে ভলিবল টুর্নামেন্ট করা হয়, ঠিক এবছরও সেই সময় চলে এসেছে আপনাদের কাছে। আমরা এখন উপস্থিত রয়েছি খনি শহর রানীগঞ্জের গির্জাপাড়া এলাকার এই রেল গ্রাউন্ড ময়দানে, যেখানে আপনাদেরকে সরাসরি আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি সেই ভলিবল খেলার যে ভলিবল টুর্নামেন্ট যে চলছে তার দৃশ্য সরাসরি আমি আমার সহযোগীকে দেখাতে বলবো। আসুন জেনে নিই রামাশ্রয় সিং এবং জাটু সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে ভলিবল টুর্নামেন্ট রানীগঞ্জ কোলফিল্ড ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর শুরু হয়ে গিয়েছে। অংশগ্রহণ করছেন প্রায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ভলিবল টিমগুলি, যেখানে রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ সেখান থেকে বাদ নয়। এবং এখানে প্রায় 6টা টিম পার্টিসিপেট করছে এই ভলিবল খেলায়। আপনারা শুনে রাখুন, এখানে যারা কমিটিতে রয়েছে তাদের বক্তব্য, ক্লাব সংগঠনের বক্তব্য, চারিত্রিক গঠনের সাথে সাথে মানুষের শারীরিক গঠন প্রচণ্ড দরকার, তার জন্য চাই নিয়মিত খেলাধুলা। এবং আপনাদেরকে জানাই যে ফার্স্ট রাউন্ডে যে খেলাটা শুরু হয়েছে দ্য সিক্স ব্ল্যাক মাম্বা ভার্সেস ঝাড়খণ্ড 11, খেলাটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খেলা শুরু হওয়ার আগে চলছিল, এখানে উপস্থিত ছিলেন অমিত কুমার শর্মা, রানীগঞ্জ স্টেশন ম্যানেজার, এবং তার সাথে সাথে সুনামধন্য শহর রানীগঞ্জের বিভিন্ন সমাজসেবীরা। কিছুক্ষণ আগে চললো তাদেরকে বরণের পালা এবং রানীগঞ্জ কোলফিল্ড ক্লাবের ঝান্ডা উত্তোলন করে এবং ঝান্ডা উত্তোলনের পর ভলিবলকে ফিতা কেটে এবং প্রতিটা টিমের সাথে এখানে যারা উপস্থিত ছিলেন তারা হাত মালিয়ে খেলাটি শুভ আরম্ভ করলো। খেলাটি শুভ আরম্ভ করার আগেই ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হয়েছিল, তারপরে খেলা চলছে। আসুন আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি। এই সেই মাঠ এখানে খেলা কিছুক্ষণ আগে চলে গেছে, শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য। এবং দেখুন খেলার মুহূর্তে জুড়ে পুরো মাঠের চারিপাশে খেলা চলছে, মাঠের চারিপাশে ভলিবল প্রেমীরা এখানে উপস্থিত রয়েছে। এবং আপনাদেরকে জানাই রানীগঞ্জ কোলফিল্ড ক্লাবের রানীগঞ্জ কোলফিল্ড ক্লাবের যারা সংগঠন রয়েছে তারা আমাদের কি দর্শকদের উৎসাহ এখানে দেখছেন। আপনারা দর্শকদের উৎসাহ কিরকম রয়েছে সেই দৃশ্য আপনারা দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আসুন দেখে নিন খেলার উপলব্ধি আপনাদেরকে পুরোপুরি আপনাদেরকে করাবো পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। এবং রানীগঞ্জ কোলফিল্ড ক্লাবের যিনি ট্রেজারার রয়েছেন দেওঘরিয়া মহাশয় এই খেলা সম্বন্ধে আমাদের কি বিস্তারিত জানাচ্ছেন। এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ কাপ তো রয়েছে, উইনার্স টিমকে 50,000 এবং যারা রানার্স টিম 30,000 দেওয়া হবে, এমনটা আমরা জানতে পারছি রানীগঞ্জ কোলফিল্ড ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে। আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সব জানানো যাবে না, কেউ কিছু মনে করবেন না, মঞ্চের সামনে আমরা ছেড়ে দেবো। খেলা আমরা শুরু করবার জন্য আমাদের মঞ্চে কোলফিল্ড ক্লাবের যে উদ্যোগ এবং ভলিবল টুর্নামেন্ট যে করাচ্ছে আজকে এই রেলগ্রাউন্ড মাঠে, ভলিবল প্রেমী খেলাপ্রেমী যারা আছে তারা কাতারে ভিড় লাগিয়েছে। এই উদ্যোগ কিভাবে এবং কিভাবে করছেন প্রোগ্রামটা যদি আমাদের একটু জানান। ভলিবল খেলা আরও উৎসাহিত করার জন্য এবং প্রয়াসের জন্য আমরা করে থাকি প্রত্যেক বছর। এবছর 13 বছর ধরে আমাদের টুর্নামেন্ট চলে আসছে স্বর্গীয় রামাশ্রয় সিং এবং জাতর সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে। এই খেলা আমাদের এখানে শুধু রানীগঞ্জ শিল্পাঞ্চলের নয়, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, আপনার মালদা, প্রচুর যারা ভলিবল প্রেমী আমাদের এই টুর্নামেন্টে আসেন এবং তাদের দর্শকদের কথা চিন্তা করেই তাদের উৎসাহিত করার জন্য আমরা এই ভলিবল খেলাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমরা যেটা প্রায় শিল্পাঞ্চল থেকে লুপ্ত হতে চলেছে, কোলফিল্ড ক্লাব আজ 13 বছর ধরে এই প্রয়াস চালিয়ে যায়। কোন রাজ্যে দেশের কোন রাজ্য থেকে সব পার্টিসিপেন্ট আছে? আমরা পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বেঙ্গলের একমাত্র কলকাতা থেকে টিম আছে। এবং উইনারশিপ টিমের জন্য আমরা 50,000 টাকা এবং রানার্সের জন্য 30,000 টাকা। এছাড়াও প্রত্যেক টিমকে আনতে প্রায় আমাদের 40
40-50,000 টাকা খরচা হয়। আচ্ছা, চারিত্রিক গঠন মানে সমাজে চারিত্রিক গঠনের সাথে সাথে শারীরিক গঠনও প্রচণ্ড দরকার। তো খেলাধুলা নিয়ে মানে শিল্পাঞ্চলবাসীকে কি মানে মেসেজ দিতে চলেছেন? অ্যাওয়ারনেসটা শিল্পাঞ্চলবাসীকে আমরা তো শুধু এই ভলিবলের মধ্যে কোলফিল্ড ক্লাব সীমাবদ্ধ থাকে না, ফুটবলের একটা রানীগঞ্জকে রিপ্রেজেন্টেটিভ করে। এছাড়াও আমাদের প্রত্যেক দিন বিকেলবেলা একটা ভলিবলের ক্যাম্প চলে। এখানকার শিল্পাঞ্চলের যারা এই ভলিবল প্রেমী মানুষ, যারা ভলিবলের উৎসাহী, তারা আমাদের একাডেমিতে খেলে অংশগ্রহণ করতে পারে এবং আগামী দিনে তারাও ন্যাশনাল লেভেলে হয়তো যেতে পারে। স্যার, আমাদের জানান কটা রাউন্ডে খেলা হবে? ফাইনাল পর্ব মানে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে নকআউট এবং সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে টোটাল 9টা ম্যাচ আছে। আচ্ছা, 9টা ম্যাচে আমাদের চূড়ান্ত পর্যায়ে খেলার। ইন্ডিভিজুয়ালি কিছু প্রাইজ স্যার? ইন্ডিভিজুয়াল ম্যান অফ দ্য ম্যান, ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট প্লেয়ার, বেস্ট পেসার এবং সার্ভিস সব কিছু আমরা এই বছর। देखिए राजेदार कुछ अपना नाम परिचय बोलो। शुभेंदु देवगुड़िया, क्लब प्रसाद। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज।